কয়েক সেকেন্ডে সমুদ্র থেকে হাজার হাজার লিটার পানি তুলে সোজা আগুনের ওপর ঢেলে দিচ্ছে একটি হেলিকপ্টার। সিনেমার দৃশ্য মনে হলো এটি একটি দাবানলের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। সম্প্রতি গ্রিসের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দিনরাত এভাবেই কাজ করছে বিশেষ ফায়ার ফাইটিং হেলিকপ্টার। পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল কিংবা দুর্গম স্থানে যেখানে দমকলের গাড়ি পৌঁছাতে পারে না, সেখানে মুহূর্তেই পৌঁছে যাচ্ছে এই আকাশযান। হেলিকপ্টারের নিচে থাকে বিশেষ একটি পানির ট্যাঙ্ক বা বাম্বি বাস্কেট। সমুদ্র, নদী কিংবা হ্রদ থেকে মাত্র 30 থেকে 45 সেকেন্ডের মধ্যেই কয়েক হাজার লিটার পানি তুলে আবার উড়ে যায় আগুনের দিকে। এরপর নির্দিষ্ট জায়গায় সেই পানি বা অগ্নি নির্বাপক ফোম ছিটিয়ে আগুনের তীব্রতা কমানোর চেষ্টা করা হয়। এই প্রক্রিয়া চলতে থাকে কয়েকবার। তবে সব হেলিকপ্টারের সক্ষমতা অবশ্য একরকম নয়। ছোট মডেলের গুলো 500 থেকে 1000 লিটার পানি বহন করতে পারে, মাঝারি মডেল বহন করতে পারে 2 থেকে 3000 লিটার। আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী অগ্নি নির্বাপক হেলিকপ্টারগুলোর একটি এরিকসন S-64 এয়ার ক্রেন। এটি একবারই প্রায় 9500 লিটার পানি বহন করতে পারে। এসব হেলিকপ্টার তৈরি বা পরিচালনায় রয়েছে যুক্তরাষ্ট্রের সিকোরক্সি, এরিকসন এবং ইউরোপের এয়ারবাসের মতো প্রতিষ্ঠান। বর্তমানে যুক্তরাষ্ট্র, গ্রিস, স্পেন, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া সহ দাবানল প্রবণ অনেক দেশে নিয়মিত এগুলো ব্যবহার করা হচ্ছে। তবে আগুন নেভানোর এই কাজ মোটেও সহজ নয়। ধোঁয়া, তীব্র তাপ, পাহাড়ি বাতাস সবকিছুর ঝুঁকি নিয়ে প্রতিটি ফ্লাইট পরিচালনা করতে হয়। সম্প্রতি গ্রিসে আগুন নেভানোর অভিযানে একটি হেলিকপ্টার দুর্ঘটনায়ও 2 জনের মৃত্যু হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের ঝুঁকি বাড়ছে বিশ্বজুড়ে। আর সেই আগুনের বিরুদ্ধে লড়াইয়ে আকাশে উড়ে বেড়ানো এই হেলিকপ্টারগুলোই হয়ে উঠছে বন, প্রকৃতি ও মানুষের জীবন বাঁচানোর অন্যতম ভরসা।